যে নারী দৈনিক 5টি সূরা পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে 5টি সূরা পড়বে, ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হবে। এত টাকা পয়সা আল্লাহ তাআলা তাকে দিবেন। অন্যান্য নারীরা, পুরুষরা আফসোস করবে, এই মহিলা এত টাকা পয়সা কোথায় থেকে আসলো, এত ধনী কিভাবে হলো? কারণ হলো এটা কোরআনের মুজিজা। মহিলা মা বোনদেরকে বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পরে 5টি সূরার আমল করবেন। আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন, আরশের নিচে ছায়া দিবেন, অভাব দূর করে দিবেন, গায়বী রিজিক দিবেন, সম্মান বাড়িয়ে দিবেন। আপনার কোনো কিছুর অভাব হবে না ইনশাআল্লাহ, যদি আমলটি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে 5টি সূরা যদি পড়তে পারেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলার উপর অগাধ পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। আল্লাহর উপর বিশ্বাস না থাকলে আল্লাহ তাআলা কাউকে কিছু দেন না। উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাব। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস যাদের আছে, আল্লাহ তাআলা তাদের সাথে আছেন। তাদেরকে সাহায্য করেন, তাদেরকে প্রচুর পরিমাণে নিয়ামত দেন, ধন দৌলত রিজিক দেন। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া আখিরাতে সম্মানিত করবেন। এজন্য আমার মহিলা মা বোনদেরকে বলছি, বয়ানটি ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা আপনাদের সম্মান আর মর্যাদা কত দিয়েছেন, আল্লাহ তাআলা নারীদের মর্যাদা কত দিয়েছেন, হাদিসটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। আল্লাহর প্যারা হাবিব বলেন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। আর আল্লাহ রাব্বুল আলামিনের সব নিয়ামতের মধ্য থেকে শ্রেষ্ঠ নিয়ামত হলো নেককার স্ত্রী, নেককার নারীরা হচ্ছে সব থেকে দামি মূল্যবান নিয়ামত। সুবহানাল্লাহ। মহিলা মা বোনদেরকে বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়বেন, অবহেলা করবেন না, আজানের সাথে সাথে নামাজ পড়বেন। প্রথম নাম্বার যেই আমলটি পড়বেন সেটা হচ্ছে ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজ পড়ার পরে কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীজির স্ত্রী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজ সম্পর্কে ফজিলত জানিয়ে দেন। আল্লাহ রাসূল বললেন, ও আয়েশা, ফজরের 2 রাকাত সুন্নতের এত দাম। যদি কোনো নারী পুরুষ ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো ফজরের 2 রাকাত সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেন, ফজরের নামাজ হচ্ছে 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। এই ফজরের নামাজ যদি কেউ পড়ে, কোনো নারী পুরুষ যদি ফজরের নামাজ যদি আদায় করে, ওই নারী পুরুষ আল্লাহর জিম্মায় চলে যায়, তাদের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেন। তাদের বিপদ হবে না, মুসিবত হবে না, টেনশন হবে না, কোনো সমস্যা হবে না। আল্লাহর পক্ষ থেকে গায়বী রিজিক পাঠাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ পড়ার পরে তাসবিহ তাহলিল পড়বে, দুরূদ সালাম পড়বে, জিকির আজকার করবে, তারপরে কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। এই সূরা ইয়াসিন হচ্ছে কোরআনের কলব, কোরআনের হৃদয়। সূরা ইয়াসিন পড়লে বিপদ দূর হয়ে যায়, আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে রিজিক পাঠান। সুবহানাল্লাহ। তারপরে জিকির আজকার করবেন সূর্যোদয়ের পর্যন্ত। সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত অথবা 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। আল্লাহ রাসূল বললেন, কেউ যদি ইশরাকের নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। ওই নারীর জন্য, পুরুষের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যান। আল্লাহ যথেষ্ট হয়ে গেলে টাকা পয়সা ধন দৌলতের কোনো কিছুর অভাব হবে না। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি ইশরাকের নামাজ পড়ে আল্লাহর পক্ষ থেকে 2টি মহা পুরস্কার পাবে। 1 নাম্বার হলো কবুল হজ, বড় হজের সওয়াব পাবে। 2 নাম্বার হচ্ছে কবুল উমরার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মহিলা মা বোনদেরকে বলছে, 1 নাম্বার হচ্ছে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়বেন। তারপরে জোহরের নামাজ,
জোহরের নামাজ হচ্ছে 12 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। জোহরের নামাজ পড়ার পরে তারপরে কোরআনুল কারীমের সূরাতুল ফাতহা তেলাওয়াত করবেন। 26 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। সূরাতুল ফাতহা তেলাওয়াত করবেন। ফাতহা তেলাওয়াত করলে লাভ কি? নবীজির সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়ার মধ্যে যত জায়গায় মধ্যে সূর্য আলো পড়ে সব জায়গার যত দাম, তার থেকে বেশি দামি হলো জোহরের নামাজের পরে সূরাতুল ফাতহা তেলাওয়াত করা। আল্লাহ রাসূল আর বলেন, কেউ যদি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে যাওয়ার আগে কোনো কাজকর্ম করার আগে যদি সূরাতুল ফাতহা তেলাওয়াত করে যায়, প্রতিটি কাজে আল্লাহ তাআলা সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য জোহরের নামাজের পরে সূরাতুল ফাতহা তেলাওয়াত করবেন। তারপরে 3 নাম্বার হচ্ছে আসরের নামাজ। আসরের নামাজের পরে সূরাতুন নাবা তেলাওয়াত করবেন। নারীদেরকে বলছি, মহিলা মা বোনদেরকে বলছি, পুরুষদেরকে বলছি, আসরের নামাজ 8 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। তারপরে তাসবিহ তাহলিল পড়ার পরে কোরআনুল কারীমের সূরাতুন নাবা তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আসরের নামাজের পরে সূরাতুন নাবা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পান করাবেন। কেউ যদি হাউজে কাউসারের পানি 1 ঢোক পান করে, ওই নারী পুরুষের জন্য জান্নাতে ঢোকা পর্যন্ত, প্রবেশ করা পর্যন্ত কোনো পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আসরের পরে দুনিয়ায় দায়িত্বরত সকল ফেরেশতারা চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, ফেরেশতারা আমার বান্দা বান্দীদেরকে কি অবস্থায় দেখে আসছো? যারা নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন নামাজরত অবস্থায় দেখে এসেছি, কোরআন পড়ে কোরআন পড়া অবস্থায় দেখে এসেছি, জিকির আজকার দুরুদ সালাম পড়া অবস্থায় দেখে এসেছি। আল্লাহ বললেন, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দিলাম। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, 4 নাম্বার হচ্ছে মাগরিবের নামাজ পড়বেন। মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবেন। মাগরিবের নামাজ হচ্ছে 7 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। মাগরিবের নামাজের পরে তাসবিহ তাহলিল পড়ার পরে সূরা আসর পড়বেন, হাসরের 3 আয়াত পড়বেন। শেষের 3 আয়াত পড়ার পরে কোরআনুল কারীমের সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবেন। আর রহমানের পরের সূরার নাম সূরাতুল ওয়াকিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত ওসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু গেলেন, গিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীজির সাহাবী, আপনার শরীরের কন্ডিশন ভালো না, আপনার ছেলে মেয়ে আছে, আপনার সন্তানদের জন্য বাইতুল মাল থেকে কিছু সম্পদ দিই, খাবার দাবার দিই, কারণ আপনার ইন্তেকালের পরে তারা যেন খাবারের কষ্ট না পায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, না না, কিছুই লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সূরা ওয়াকিয়া শিখেছি। আল্লাহ রাসূল বললেন, কেউ যদি সূরা ওয়াকিয়া প্রতিদিন মাগরিবের পরে পড়ে, তার ঘরে কোনো দরিদ্রতা আসবে না, আল্লাহর পক্ষ থেকে খাবার দাবার রিজিক আসবে। আমার সন্তানদেরকে আমি সূরা ওয়াকিয়া শিখিয়েছি, মুখস্থ করিয়েছি। ওরা যদি প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ে, রিজিকের অভাব তাদের কোনোদিন হবে না। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়বেন মা বোনেরা। 5 নাম্বার হচ্ছে আশরের নামাজের পরে সূরাতুল মুলক পড়বেন।
এশারের নামাজ 15 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 3 রাকাত ভিতির। তারপরে কোরআনুল কারীমের সূরাতুল মুলক তেলাওয়াত করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাসূল বললেন, কেউ যদি এশার নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুলক তেলাওয়াতের বরকতে সূরা মুলক কবরে তার বন্ধু হয়ে কাছে থাকবে। মুনকার নাকির ফেরেশতা প্রশ্নের উত্তর কবরে সূরাতুল মুলক দিয়ে দিবেন এবং হাশরের ময়দানে সূরা মুলক আল্লাহর সাথে কথা বলে তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। যে নারী পুরুষ মহিলা মা বোনেরা যারা 5 ওয়াক্ত নামাজের পরে 5টি সূরা পড়বেন, তাদের কপাল খুলে যাবে, সৌভাগ্যবান হয়ে যাবেন। এত পরিমাণে রিজিক দুনিয়াতে আপনি মালিক হবেন, টাকা পয়সা ধন দৌলতের মালিক হবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। আর পরকালে আপনার জন্য জান্নাত রয়েছে। আল্লাহ পাক সকল নারী পুরুষ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের পরে এই 5টি সূরার আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।